বৈশাখী পাহাড়ি জনপদের সবচেয়ে বড় উৎসব আর বৈশাখী উৎসবের খবর জানাতে যুক্ত হচ্ছেন রাঙামাটি থেকে আমাদের সহকর্মী মিশু মল্লিক। মিশু, উৎসবের আয়োজন কেমন চলছে আর দর্শনার্থীদের সাড়া কেমন দেখছেন? ইমন, পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব শুরু হয়েছে। সামাজিক উৎসবের যে আনুষ্ঠানিকতা, সেই মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে গতকাল থেকে। গতকাল বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আসলে এই আয়োজনের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। তো আগামী অনেকগুলো দিন, প্রায় আগামী 17 এপ্রিল পর্যন্ত এই নতুন বছর বরণের যে আয়োজন, যে উৎসব, সেই উৎসব চলবে। বর্তমানে আমি রয়েছে রাঙামাটির ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে। এখানে অনুষ্ঠিত হচ্ছে 5 দিন ব্যাপী বিজু মেলা। তো আসলে শুধু বিজু বললেই হবে না, কারণ এখানে পাহাড়ে প্রায় 13টি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। তাদের যে সামাজিক উৎসব রয়েছে নতুন বছরকে বরণ করে নেয়ার, প্রত্যেকটি উৎসবের আসলে আলাদা আলাদা নাম রয়েছে, যেমন বিজু, বৈশু, সাংগ্রাই, বিহু, চাংক্রান, সাংক্লান, বিশু, পাতা সহ আরো নানা নামে তারা এই উৎসবকে আসলে অভিহিত করে থাকেন। এই মেলা চলছে, মেলার পাশাপাশি আসলে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যে অডিটোরিয়াম রয়েছে, সেখানে শিশুদের একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ পরে মেজাং বাঁশ বেতের জিনিসপত্র, যেটাকে মেজাং বলা হয়ে থাকে, সেটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং বিকেল 5টায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ারও কথা রয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে নাজমা আশরাফি। এছাড়া চাকমা নাটক খাগড়াছড়ি থেকে আড়ং থিয়েটারের উদ্যোগে চাকমা নাটক কথন সন্ধ্যাবেলায় পরিবেশিত হওয়ার কথা রয়েছে। আগামী 12 তারিখ ফুল বিজোর মাধ্যমে এই উৎসবের যে মূল 3 দিনের আনুষ্ঠানিকতা, সেটি শুরু হবে এবং তারপরেই 13 তারিখ মূল বিজু এবং 14 তারিখ নতুন বর্ষকে বরণ করে নেবেন পাহাড়ের অধিবাসীরা। তো এই ছিল আসলে আমার কাছে পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব উদযাপনের সর্বশেষ। ইমন। মিশু মল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।